মাগুরায় শিশু ধর্ষণ ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারা দেশ। এ বিষয়ে আরও জানাতে মাগুরা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল পারভেজ। ফয়সাল পারভেজ, আগে আপনি যেমনটি জানিয়েছিলেন যে আদালত চত্বরে বিক্ষোভ চলমান আছে, আরেকটি বিষয় যেটি জানতে চাই, ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই আসামিদের সর্বশেষ কি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে সেটিও জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আদালত প্রক্রিয়া কিন্তু বিচার প্রক্রিয়া যেতে সেটা কিন্তু অনেকক্ষণ ধরে আমি যত জানতে পেরেছি অর্থাৎ থেমে আছে। অর্থাৎ বিচার প্রক্রিয়ায় বাইরে যে আন্দোলনকারীরা রয়েছে, বিক্ষোভকারীরা এবং বিক্ষোভকারীরা কিন্তু এখনো রয়েছে। ঠিক 20 মিনিট আগে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী ইতিমধ্যে কিন্তু তারা আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাশেই কিন্তু তারা অবস্থান করছে। এই প্রক্রিয়ায় কিন্তু আমরা ভিতরে দেখতে পেয়েছি যে বেশ কিছু বিচার প্রত্যাশীরা কিন্তু আছে এবং যতদূর আমরা আইনজীবীদের মাধ্যমে জানতে পেরেছি যে এই প্রক্রিয়ায় যে বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিচার প্রক্রিয়া শুরু হওয়ার জন্য মূলত আসলে সেনাবাহিনীর একটি দল কিন্তু এখানে অবস্থান নিচ্ছে এবং তারা ইতিমধ্যে ভিতরে কিন্তু চলে গিয়েছে এবং সেক্ষেত্রে বিক্ষুব্ধ ছাত্র জনতা যেটা চাচ্ছে 24 ঘন্টার ভিতরে কিন্তু তারা আলটিমেটাম দিয়েছে। এই বিচার প্রক্রিয়ায় যারা দোষী তাদেরকে ফাঁসি দিতে হবে এবং চরম শাস্তি তারা দাবি করছে, না হলে তারা এই অবস্থান ছেড়ে যাবে না। ইতিমধ্যে কিন্তু তারা এই প্রধান ফটকের পাশেই কিন্তু অবস্থান নিচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান গেট ফটকটি একটু ফাঁকা রয়েছে, যদিও বিকল্প পথ দিয়ে সেনাবাহিনীর একটি দল ভিতরে গিয়েছে এবং যারা বিচার প্রক্রিয়ায় এবং যারা প্রশাসনে রয়েছে এই আদালত তাদের সঙ্গে কথা বলতে গিয়েছে। তারা সেনাবাহিনী যেটা বোঝাচ্ছেন ছাত্র জনতাকে যে এই বাংলাদেশে প্রচলিত আইন যা আছে সে আইনি প্রক্রিয়ায় এটি দ্রুত করার প্রক্রিয়া চলছে। এর বাইরে তারা যে দাবি করছে 24 ঘন্টার ভিতরে, এটি আসলে বাস্তবসম্মত নয় বলে তারা ছাত্র জনতাকে বুঝেছেন। তারপরেও আমরা দেখতে পেয়েছি যে ছাত্র জনতা কিন্তু এখানে আন্দোলন করে যাচ্ছেন। ফলে বিচার প্রক্রিয়া কিন্তু সকাল থেকেই থেমে আছে। অর্থাৎ সকাল 10টা থেকে আদালত চত্বরে আমরা দেখতে পাচ্ছি এভাবে থেকে বিক্ষোভ হচ্ছে এবং বিক্ষোভের ফলে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানে মোটামুটি শান্ত অবস্থা বিরাজ করছে বলে আমি জানতে পেরেছি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।